হতে হবে, পবিত্র হতে হলে আমাদেরকে তাকওয়াবান আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? কথা বলেন, তাওবা করতে হবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তাকাবুর সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের অন্তরে যদি তাকওয়া যদি থাকতে চাও, তাকওয়াবান যদি তোমরা হতে চাও, যদি তোমরা জীবনে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, মানুষ হত্যা করেছো, মানুষের উপরে জুলুম করেছো, মানুষের হক নষ্ট করেছো, মানুষকে গালি দিয়েছো, মানুষের গীবত করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, যত জঘন্যতম অপরাধ করে ফেলেছো, ওইগুলা থেকে যদি তুমি মাফ চাও, তবে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। আমি আপনি যদি মনে করি আমি তো জীবনে কত মানুষকে হত্যা করেছি, কত মানুষের উপরে জুলুম করেছি, কত মানুষের উপরে অত্যাচার করেছি, কত মানুষকে গালি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে এই গুনাহগুলো মাফ করবে নাকি? এটা আমরা চিন্তা করতে পারি না। মনে মনে বললাম না, মাফ করবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, লা তাকনাতু, তোমরা নিরাশ হইও না। কি হইও না? নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না। আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই, নিশ্চয়ই বলেন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন তুমি কি গুনাহ করেছো, কত বড় গুনাহ করে ফেলেছো, আকাশ থেকে জমিন পর্যন্ত যদি তুমি গুনাহের সাগরে যদি থাকো, ওই পরিমাণ যদি গুনাহ করো, ওই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা করার সাথে সাথে জীবনের ওই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদের মাঝে এসে পড়েছে, তাহলে রমজানে আমরা প্রবেশ করতে হলে আমাদেরকে আগে কি হতে হবে? পবিত্র হতে হবে। আমাদেরকে খালি খেতে হবে। কারণ ওই যে আঙ্কুরাতে যদি আপনি বর্ষাকালে যদি ঝড় বৃষ্টি তুফানের পরে যদি আঙ্কুরাতে যান, তাহলে আম পাবেন না। আপনি যদি গ্রীষ্মকালে যান আম পাবেন, তবে গরমকালে চাইলে আপনি ওই বর্ষাকালের মতো আম পাবেন না। রমজান যদি চলে যায়, আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান দান করেছে, ওই রব্বুল কারীমের হুকুম অনুসারে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদেরকে মুত্তাকি কে বানাবেন বলেন? আল্লাহ তাআলা বলবেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাস যখন আগমন করে, কি করে? আগমন করে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের যত দরজা আছে সকল দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো কি করে দেন? বন্ধ করে দেন। ওয়াসুফিদাতুশ শাইতান ওয়াসুফিদাতুশ শায়াতিন, আর আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত শয়তানকে জীবনবন্দী করে রেখে দেন। কিন্তু রমাদান মাস আসে, রমাদান মাস চলে যায়, আমি আপনি রমাদান মাস থেকে কতটুকু প্রতিরোধ গ্রহণ করতে পারলাম? পরে বললাম যে মনে রাখতে হবে, সূর্য আকাশে উঠে, প্রতিদিন উঠে সূর্য আকাশে, ওই সূর্যের আলো সবাই কি বলে? উপভোগ করে, কিন্তু অন্ধ করে দিন সূর্যের আলো উপভোগ করতে পারে না। ঠিক যদি আমি আপনি যদি অন্ধ যদি না হয়, যদি আমাদের চক্ষু থাকে, তাহলে আমরা সূর্যের আলো যেভাবে উপভোগ করতে পারবো, আমরা যদি তাকওয়াবান মুত্তাকি যদি হতে পারি, তাহলে রমাদানের ফজিলত আমাদের জন্যই আছে। ঠিক কিনা? তাহলে আরেকটা কথা মনে রাখতে হবে, এই রমাদান মাসে আমরা
আমরা জানি তিনটা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? তিনটা ভাগ। রহমত, নাজাত, মাগফিরাত। কয়টা? রহমত, মাগফিরাত, নাজাত। কয়টা? তিনটা। প্রথম 10 দিন কি? রহমত। দ্বিতীয় 10 দিন মাগফিরাত। তৃতীয় 10 দিন নাজাত। তবে হাদিসটা সহিহ। হাদিসটা কি? সহিহ। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্তই প্রত্যেক রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটি রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করতে থাকেন। সুবহানাল্লাহ। দিয়ে ধৈর্য ধারণ করলে, মুখ দিয়ে ধৈর্য ধারণ করলে না, তাহলে আপনার রোজা রোজা না। তার কারণ হচ্ছে অনেক করে একটা ফটকা নিলেন। কি নিলেন? ফটকা তো বুঝেন, ফটকা ফোলা মানে যেটা ফুলে এটার ফটকা বলে, ফটকা যায় বলে। ওই ফটকার ভিতরে অনেকগুলো গ্যাস ঢুকাইলে বলেন তো ওই ফটকা থেকে গ্যাসগুলো বার করতে কয়টা ছিদ্র লাগবে? কয়টা ছিদ্র? একটা ছিদ্রতে এনাফ। একটা ছিদ্রতে যদি এনাফ হয়ে যায়, ফটকার আর কি থাকবে না? বাতাস থাকবে না। তাহলে আপনার আমার রোজাকে যদি কন্ট্রোলে রাখতে হয়, আপনাকে সবসময় ধৈর্য রাখতে হবে। কেউ যদি আপনাকে গালিও দেয়, আপনাকে যদি মন্দ বলে, আপনার উপর জুলুম করে, আপনার সাথে ঝগড়া করতে আসে, তখন বলে আমি সাউম আনা সাউম, আমি বুঝলাম তোমার সাথে ঝগড়া করতে আমি আসবো না, তোমার সাথে ঝগড়া করার আমার কোনো মানেই হয় না। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে রমজান আসছে, রমজানের ফজিলতপূর্ণ মাসটি থেকে আমরা হেলায় খেলা ছেড়ে দিতে পারি না। পারি কিনা? এটা আমাদের দ্বারা সম্ভব না। কারণ এই রমজান আগামী বছর পর্যন্ত আমি হায়াতে আমি পাবো কিনা গ্যারান্টি আছে? আর যে রমজান আরো 7-8 দিন 9 দিন সময় আছে, এটাও পাবো কিনা আমার কি নাই? গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বাল্লাগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লাগনা রমাদান। আল্লাহ রমাদান পর্যন্ত আমাকে কি দিয়ে দাও? হায়াত দিয়ে দাও। শুধু এটাও বললে হবে না, আপনি দোয়া এটাও করতে পারেন, আল্লাহুম্মা বাল্লাগনা রমাদান আল-আখির। আল্লাহ রমাদানের শেষ পর্যন্ত আমাকে কি দিয়ে দেন? হায়াত দিয়ে দেন, যেন পরিপূর্ণ রমাদানটা আমি পাই। তাহলে রমজান মাসে এমন একটি রাত আছে যা আপনার আমার 83 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব পাবো, আল্লাহ তাআলা এক রাতের ভিতরে এটা দিয়েছেন। আমি আপনি তো 40-50 বছরে এই রাতটা পেয়েছি, কয়দিন আমরা এটার জন্য ক্ষমা চেয়েছি? তাহলে 83 বছর বাঁচার জন্য এখানে কয়জনে আছেন? চাই আল্লাহ একজন আছেন, বাঁচবেন কিনা 83 বছর? তাহলে একটি রাত আছে আল্লাহ তাআলা রমজান মাসে দান করেছে। তাহলে ওই রাতটি পেয়ে আমরা খুশি না? খুশি। ওই রাতটি পাই আপনি খুশি তখনই হবে যখন আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবে, maaf করবে। কিন্তু আপনি হারাম খাবেন, রোজা রাখবেন, আপনি গোশ খাবেন, রোজা রাখবেন, আপনি সুদ খাবেন, রোজা রাখবেন, আপনি গালিও দেবেন, অন্যের উপরে জুলুম করবেন, রোজা রাখবেন, আপনার এই রোজাতে পয়সার দাম নাই। কারণ এগুলোর দাম নাই। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে সর্বোৎকৃষ্ট জিনিসটা আপনি কেনার জন্য চেষ্টা করবেন। আমার কথা বুঝেন নাই? ভালো জিনিসটা কোনদিন কি বাজার থেকে ভালো জিনিস কিনে আনছে? তাহলে আপনি ভালো জিনিসটা সবসময় দোকান, ভালো জিনিসটা সবসময় দোকান, তাহলে আল্লাহ তাআলা আপনার পয়সা মার্কা রোজা দিব, এগুলো নিয়ে গ্রহণ করবে? তাহলে আসুন রমজান মাসের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য যে সিস্টেম করে দিয়েছে, রমজান মাসের আগে আমরা সকল অন্যায়, অবিচার, খারাপ সকল কিছু আমরা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করে নিক। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা